বিরতির পর স্বাগত। শুক্রবার গভীর রাতে কদমতলার দুটি জায়গায় চুরির ঘটনা সংঘটিত হয়। তাছাড়া যাত্রীবাহী অটো রিকশা পোড়ানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ দেখা দেয়। জানা গেছে, কদমতলা পূর্ব বাজার সংলগ্ন আরএস এন্টারপ্রাইজের কর্মচারী আশিস আচার্য প্রতিদিনের মতো শনিবার সকাল 9:30 নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানের মূল ফটক খোলা। প্রথমে সেভাবে হয়তোবা মালিক এসে দোকানটি খুলেছেন, কিন্তু অনেকটা সময় কেটে গেলেও মালিকের কোনো সাড়া শব্দ না পাওয়ায় মালিকের সাথে যোগাযোগ করে সে দোকানের মালিক অশোক দে ওরফে অলোক এসে দেখতে পান দোকানে চোরের দল হানা দিয়েছে। খবর দেওয়া হয় কদমতলা থানায়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে। আনা হয় ডগ স্কোয়াড। দোকানের মালিক অশোক দে ওরফে অলোক জানান, তার দোকান থেকে 25টি দামি জলের মোটর সহ ফ্যান এবং অন্যান্য দামি সামগ্রী মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। তার ধারণা, চোরের এই দলটি গাড়ি ব্যবহার করে এই বিপুল পরিমাণের সামগ্রীগুলি চুরি করে নিয়ে গেছে। ঠিক এই অভিযোগ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিয়েছেন। তবে কদমতলা বাজারের বুকে এই ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু জনমনে এক প্রকার আতঙ্ক সৃষ্টি এবং পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ এলাকাবাসী, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা বারংবার অভিযোগ করছে যে পুলিশ রাত্রিবেলায় টহল দিলেও কিভাবে প্রতিনিয়ত এ সমস্ত বাজারে দোকানে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। কি দেখছেন সকালে? সকালে তো আমি 9:30 দোকানে আইয়া মালিকের বাড়িতে গিয়ে চাবি লই। আচ্ছা, আজকে আমি যখন 9:30 সময় আইছি, আইয়া দেখছি দোকানের শাটার 2-3টা দুটো। তাই আমি ভাবছি মালিক মনে আই গেছে। মালিক আই গেছেন দেখি আমি আর বাড়িতে গেছি না চাবি আনা, তাই বারিন্দার সাইকেল সাইড করিয়া কোনো উবাই দিছি। উবাইয়া যখন দেখছি মালিকের সারা শব্দ নাই, তার সাইডে গোডাউন আছে, পাশে গোডাউনের সাইডে দেখলাম মালিক গেছেন কোনো কাজে। গেলাম ওদিকে গিয়া মালিক না হইয়া আমি কেন আবার ইয়া সামনে দাঁড়াইছি। দাঁড়াইয়া বারিন্দাত গেছি, গিয়া 2-3টা উপরে উঠাই ছাটার আমি নিচে দিয়া টুক ছাড়িয়া দেখছি মালিক ভিতরে বোয়াত নেই। আমি কিছু টাচ করছি না, ঢুকছি। যখন নাই দেখছি তখন আমি আবার বাড়ি আইয়া উপাইছি। তখন পাশের দোকানদার আমার সামনে দিয়ে যান, আমার সামনে দিয়ে রোডে দিয়া, তখন তাই না আমার কইল কিতা তোমরা দোকান থেকে খোলা, দেখিয়া গেলাম তোমরা কেউ নাই। তখন আমার ভিতরে একটা সন্দেহ হয়েছে, আমি মালিককে ফোন মারিয়া জিগাইছি, দাদা তুমি কিতা দোকানও আইসো নি, দোকান থেকে তোরা খোলা? তখন তাই আবার আমার কইছে, না রে আমি তো দোকানে আইছি না, কিতা হয়েছে? আমি বললাম দোকান থেকে খোলা। বললাম তো এক কাম কর, আমি আইয়া আমি তো দোকান খুলছি। আমি বললাম তো তুমি আও। ও তাই না আইসো না ইয়া, তাই না আমিও দেখছি না তালাউলা কাটা, সাইডে ওয়ালের মধ্যে তালাউলা কাটা রাখা ওরকম। এরপরে তো সব আইছে, মালিকও আইসো, সব আইছে ইয়া দেখছে। থানাতে কে খবর ছিল? হ্যাঁ, থানা আইছিল নি? থানা আইছিল। কে খবর দিচ্ছে থানাতে? থানাতে মালিকে তো কার লগে কথা কইছে, হয়তো তান ভাইয়ে কইতে পারে, নিলে আমরা স্টাফ আরেকজন আছে অসীম পাল, হেও কইতে পারে ওরকম। এই দোকানে আপনি কতদিন থেকে থাকেন? ওই 3 বছর 3.5 বছর। দোকানের নাম কি এটা? আরএস এন্টারপ্রাইজ, কদমতলা বাজার না? কদমতলা। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। মূলত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার গোটা বিষয় সম্পর্কে জানে, তারপর তদন্তে নেমেছে বলে মুহূর্তে খবর। যাই হোক, কদমতলা এলাকায় প্রতিনিয়ত এ ধরনের চুরির কাণ্ড ঘটছে এবং পুলিশ কিন্তু চোরকে পাকড়াও করতে রীতিমতো ব্যর্থ। ঠিক এই অভিযোগ করছে বাজারের সদস্যরা, বাজার ব্যবসায়ীরা এবং এলাকাবাসীরা। এইভাবে কদমতলা এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে কদমতলা থানা এলাকা জুড়ে। এলাকাবাসীরা অভিযোগ করেছেন, তারা এর আগেও এই ধরনের চুরির ঘটনা নিয়ে পুলিশের কাছে বারংবার যাচ্ছে, কিন্তু সেই বিষয়ে পুলিশ রীতিমতো একেবারে ঘুমে আচ্ছন্ন, কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না, যার ফলে প্রতিনিয়ত চোরের দল বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, প্রচুর পরিমাণে জিনিস লুট করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।